ভারতের ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হল বিহারের নালন্দা জেলা। এই জেলার মাটিতেই যেমন রয়েছে বিশ্বের প্রাচীন শিক্ষাকেন্দ্র নালন্দা ইউনিভার্সিটি, তেমনই রয়েছে জৈন ধর্মাবলম্বীদের এক অত্যন্ত পবিত্র তীর্থস্থান কুণ্ডলপুর। আর এই গ্রামটা নালন্দা স্টেশন থেকে 5 কিলোমিটার এবং নালন্দা ধ্বংসাবশেষের স্থান থেকে প্রায় 2 কিলোমিটার দূরেই অবস্থান করেছে। নালন্দার ধ্বংসাবশেষের খুব অল্প দূরেই অবস্থিত এই ছোট্ট গ্রাম কুণ্ডলপুর ইতিহাস ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এখানেই জন্মগ্রহণ করেছিলেন জৈন ধর্মের 24তম এবং শেষ তীর্থঙ্কর মহাবীর। কুণ্ডলপুরে অবস্থিত প্রধান আকর্ষণ হলো জৈন মন্দির কমপ্লেক্স। এখানে একাধিক সুন্দর মন্দির রয়েছে যেগুলো ভগবান মহাবীরকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরের ভিতরে রয়েছে মহাবীরের একটি সুদর্শন মূর্তি, যেখানে তাকে ধ্যানমগ্ন অবস্থায় দেখা যায়। মূর্তিটি সাদা দামি উজ্জ্বল পাথর দিয়ে তৈরি এবং উচ্চতায় প্রায় 6 ফুটের কাছাকাছি। এখানে আরও একটি বিশেষ মন্দির রয়েছে যার নাম ত্রিকাল চৌবসী মন্দির। এই মন্দিরটিতে 72টি তীর্থঙ্করের মূর্তি রয়েছে, যা অতীত, বর্তমান এবং ভবিষ্যতের 24 জন করে তীর্থঙ্করকে প্রতীকীভাবে নির্দেশ করে। মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্ত আধ্যাত্মিক। চারপাশে সবুজ প্রকৃতি এবং নীরব পরিবেশ এই স্থানটিকে ধ্যান ও প্রার্থনার জন্য করে তুলেছে আদর্শ। সুতরাং বিহারের নালন্দা জেলার কুণ্ডলপুর শুধুমাত্র একটি গ্রাম নয়, এটি ভারতের ধর্মীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই স্থানটি আমাদের মনে করিয়ে দেয় ভগবান মহাবীরের সেই মহান শিক্ষা, অহিংসা, সত্য এবং সহানুভূতি। যদি আপনি ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য এবং শান্ত প্রকৃতিকে পরিবেশ পছন্দ করেন, তাহলে কুণ্ডলপুর অবশ্যই একবার ঘুরে দেখার মতো একটা জায়গা। আর ভগবান মহাবীরের মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন, সব জীবের প্রতি সমান দয়া ও অহিংসা প্রদর্শন করা। এই দর্শন আজও জৈন ধর্মের মূল ভিত্তি। বন্ধুরা, আজকে আমি উপস্থিত হয়েছি একটা পবিত্র ভূমিতে, যেখানে মহাবীর জন্মগ্রহণ করেছিলেন। ভগবান মহাবীর জন্মগ্রহণ করেছিলেন কুণ্ডলপুর। হ্যাঁ, আমি নিজেকে খুব ধন্য মনে করেছি এই জায়গাটি উপস্থিত হতে পেরে। এটি বিহারের নালন্দা ডিস্ট্রিক্টে অবস্থিত কুণ্ডলপুর। এখানেই ভগবান মহাবীর জন্মগ্রহণ করেছিলেন। এইটি জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ভগবান ঋষভদেবের মন্দির। এখানে ঋষভদেব একটি মূল্যবান কালো পাথর প্রায় 3 ফুট উচ্চতার মূর্তি রয়েছে। আর এই ঋষভদেব ছিলেন জৈন ধর্মের প্রথম ধর্মপ্রচারক। বর্তমানে কুণ্ডলপুর শুধু ধর্মীয় স্থানই নয়, বরং এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। তার কারণ প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক এখানে ভিজিট করেন। আর সবচেয়ে বড় কারণ, এই মন্দিরের পাশে আছে নালন্দা ধ্বংসাবশেষের ভূমি। সুতরাং যারা নালন্দা ধ্বংসাবশেষ দেখতে আসেন, তারা কাছেই অবস্থিত এই পবিত্র স্থানটিও ঘুরে যান। এখানে মন্দির, পুকুর, ঐতিহাসিক স্থাপনা এবং শান্ত পরিবেশ পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। কুণ্ডলপুরে আরেকটি উল্লেখযোগ্য স্থাপনা হলো নন্দাবর্ত মহল। এটি একটি ঐতিহাসিক স্থাপনা, যাকে অনেকেই মহাবীরের জন্মস্থানের প্রতীক হিসাবে মনে করেন। আর এই মহলের মধ্যে আজও মহাবীরের পিতা ছিলেন সিদ্ধার্থ ও মাতা ছিলেন ত্রিশলার, ও মহাবীরের ব্যবহৃত কিছু পুরনো আসবাবপত্র, সামগ্রী এবং রাজগদি সবই মিউজিয়াম হিসেবে সাজানো রয়েছে। আজ যদিও পুরানো প্রাসাদটি প্রায় তার অনেকটাই ধ্বংসপ্রাপ্ত, তবুও সেই ধ্বংসাবশেষ এখনও অতীতের ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই নন্দাবর্ত মহলটিতে।
বন্ধুরা, আর একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এটা কিন্তু জৈন ধর্মের দিগম্বর মন্দির। আর আমরা সকলেই কম বেশি এটা জানি যে জৈনদের মধ্যে দুটি পথ, একটি শ্বেতাম্বর ও একটি দিগম্বর। যারা শ্বেত বস্ত্র ধারণ করেন তাদের শ্বেতাম্বর বলা হয়, এবং যারা বস্ত্র পরিধান করেন না তাদের দিগম্বর বলা হয়। আর মহাবীর ছিলেন দিগম্বর সম্প্রদায়ভুক্ত। আর এই মন্দির আর এই দিগম্বর মন্দিরের কিছু দূরে আরও একটি মন্দির, সেটা হচ্ছে শ্বেতাম্বর মন্দির। সেই মন্দিরেও আমি আপনাদেরকে নিয়ে যাব। প্রায় 2500 বছর আগে খ্রিস্টপূর্ব 599 সালে জন্মগ্রহণ করেন ভগবান মহাবীর। জন্মের সময় তার নাম ছিল বর্ধমান। বলা হয় তার জন্মের পরে রাজ্যের সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছিল, তাই তার নাম রাখা হয় বর্ধমান, যার অর্থ সমৃদ্ধি বৃদ্ধি পাওয়া। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি জৈনদের আর একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র আশ্রম। এই আশ্রমটি শ্বেতাম্বর পথ অবলম্বনকারী শিশুদের জন্য। কিছুক্ষণ আগে দেখালাম ওইটা ছিল দিগম্বর আশ্রম বা মন্দির, আর এটা সেই শ্বেতাম্বর আশ্রম, মানে এই পথ অবলম্বনকারীরা শ্বেত বস্ত্র ধারণ করেন। এই আশ্রমটি নালন্দা ডিস্ট্রিক্টের কুণ্ডলপুরের কিছু আগেই অবস্থিত এবং নালন্দার ধ্বংসাবশেষ স্থান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত। এবং এই গ্রামটির নাম গব্বর গ্রাম। ভগবান মহাবীরের এক প্রধান শিষ্য গৌতম স্বামীর জন্মস্থান এই আশ্রমটি। এই আশ্রমটা ছিল অনেক দিনের পুরনো, কিন্তু বর্তমানে আশ্রমটির খুব সুন্দর সাদা মার্বেল পাথর দিয়ে সাজানো, যে পাথরগুলো রাজস্থান থেকে এনে সাজানো হয়েছিল। এই আশ্রমটি তক্ষশিলা আমলের বানানো হয়েছিল, মানে যখন মগধ সম্রাটরা রাজত্ব করত। তো বন্ধুরা, আজকে এখানেই বিহার নালন্দা ডিস্ট্রিক্ট ভ্রমণের পর্ব শেষ করলাম। পরবর্তী পর্বে আবার কোনো ইনফরমেটিভ সুন্দর লোকেশনকে সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা দেবেন।